ভালোই হয়েছে তুমি আম্মুকে দিক খোলাই, তাহলে যে তোমার কষ্ট হতো। কেন আমার এরকম কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে মলুয়া মলুয়া আমার খুব কাছেই আছে? সমাজের এই চোখের আগুন, রক্ত লীলার খেলা, ভোরের আলোয় সূর্যি নামে মহামিলন মেলা। পিড়িতি যে সইতে জানে মলুয়া, তো না যাতো না। মলুয়া, আসবে সুদিন জানবে সুজন মনেরই বাসনা। শুকনা মরুর বুকে যেমন মরিচিকার ছায়া। এবার কি করবি মলুয়া? এই আংটিটা এখন সব বলে দিচ্ছে। পিড়িতেরি মায়া, এর মধ্যে তোমার পরিচর্যা হয়ে গেল। তুমি ভাবলে কি করে মলুয়া যে আমি ওই উর্মিমালার সঙ্গে ফুলসজ্জার রাত কাটাবো? তোমার কি মনে হয় এই জীবনে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে পারবো? মলুয়ারি কথা তোমার আর আমার মধ্যে মাত্র কয়েক পায়ের দূরত্ব, কিন্তু সম্পর্কের দূরত্ব যে আজ আমাদের কোটি যোজন দূরে সরাই দিয়েছে। আমি তোমার থেকে দূরে গিয়ে বাঁচবো না মলুয়া। আমার সুখের মাঝখানে যে আসবে তাকে আমি কিছুতেই শান্তিতে বাঁচতে দেব না। বাঁচতে তোমাকে উঠেছ পড়েছে এই সূর্যনগরের জন্য, তোমার মলুয়ার জন্য তোমাকে বাঁচতে হবে। একদিন না একদিন আমরা আবার দুজনেই সুখে বাঁচবো মলুয়া। কালাচাঁদের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। লাজু পড়েছে এই পড়ার রাস্তায় তুমি আম্মুকে সাহায্য করতে এলেছে। আম্মুদের বিপদটা পারবে বই কোন বেলায়? আম্মু যে তোমাকে চোখে দেখতে পাইছি এটাই অনেক গো। আজ এই ভরা রাজসভাতেও আমার চোখ তোমায় ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না মলুয়া। কি সুন্দর দেখাচ্ছে তোমায়। তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে বারে বারে তুমি আমার চোখে নতুন রূপে ধরা দাও। তোরা তো আম্মু পড়েই গেছি চুপড়েছি। তোমার ভালোবাসার বাঁধনে আম্মু আস্তে পিস্টে জড়াই রয়েছে। তুমি চিরটা কাল আম্মুকে শুধু এইভাবেই ভালোবেসো, এর চেয়ে বেশি আর আম্মু কিচ্ছু চাইলাই। কিন্তু আমার তো তোমায় আরো অনেক বেশি কিছু দেওয়ার ছিল মলুয়া। আমার পাশের এই সিংহাসনে তোমার স্থান হওয়ার কথা, ওই সিংহাসনের পেছনে নয়। ওই সিংহাসন নয় চুপড়াইছে, তোমার মনের সিংহাসনই হলো আম্মুর আসল স্থান। তুমি শুধু আম্মুকে ওখানে সারাটা জীবন যত্ন করে আঁকলে রেখো, আর আম্মু কিচ্ছু চাইলে। তোমায় আগলে রাখতে আর পারলাম কোথায়?
উর্মিমালা তোমাকে এত অপমান করছে দেখেও আমায় চুপ করে থাকতে হচ্ছে। এই রাজসভায় এখন পাশা খেলার আসর বসবে। সূর্যনগরবাসীরা জানেন যে এটি আমাদের রাজবংশের একটি পুরনো ঐতিহ্য। যুবরাজের বিবাহের খুশিতে এ রাজ্যের সমস্ত গোষ্ঠীর প্রজাপ্রতিনিধিরা রাজ পরিবারের সদস্যরা পাশা খেলায় মাতবেন। এ খেলা নিছকই আনন্দ দান এবং আনন্দ লাভের খেলা। এই খেলার মধ্যে দিয়ে রাজ পরিবারের সদস্যদের সঙ্গে প্রজাদের একটি সংযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? এই বন্ধুত্ব যে এবার শত্রুতায় বদলে যাবে, আর তার কারণ হবে মলুয়া। কিন্তু ধাইমা কোথায় গেল? আমার কাজটা কি আদৌ করতে পারলো? কি কি করতে হবে সেটা ভালো করে বুঝে নিয়েছেন তো? আসলে আপনি হলেন একমাত্র বিশ্বস্ত, তার ওপর জাদুকর। আর এইসব কাজ তো আপনার বাঁ হাতের খেলা। এই তো দেখছি মেঘ না চাইতেই জল। এতদিন ধরে চাইছিলাম ওই পথের কাঁটা বেদিনীটাকে সরাতে। এদের সাথে হাত মেলালে এখন যে দেখছি আমার উদ্দেশ্য সফলই হবে। বেদিনী এই রাজবাড়ি থেকে বিদায় হলে সূর্যকে পথ থেকে সরানোটা সহজ হবে, আর সূর্য না থাকলেই আমার সিংহাসনে বসার ব্যবস্থাটা পাকা হয়ে যাবে। আচ্ছা, কি এত ভাবছেন বলুন তো? না, ভাবছিলাম যে এই যে আপনার প্রয়োজনে আমি আজকে আপনাকে সাহায্য করতে চলেছি, ঠিক সেরকমই আমার প্রয়োজনে কোনোদিন ভবিষ্যতে আপনাকেও আমি কাছে পাবো। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আরে সে আর বলতে, কিন্তু কাজটা ঠিকঠাক। একদম চিন্তা করবেন না, ধরে নিন কাজটা আপনার হয়েই গেছে। আপনারা আসুন, একে একে এসে আপনাদের আসন গ্রহণ করুন। আপনাদের জন্য পাশা খেলার সমস্ত আয়োজন সম্পন্ন। করো করো, যত খুশি আয়োজন করো। এই বাজি ধরাটা না বেশ মজার ব্যাপার। এখানে এক নিমিষে রাজা হয়ে যায় ফকির, আর ফকির হয়ে যায় রাজা। এই যেমন ধর তুই এক নিমিষে দাসী থেকে হয়ে যেতে পারিস। ওই সিঁদুরের দাগ তো ধুলেই চলে যাবে, কিন্তু তোর গায়ে আমি এমন দাগ লাগাবো যা জীবনে তুই কোনোদিনও মুছতে পারবি না। তোকে আমি এমন কলঙ্কিত করব যে যুবরাজ কেন, একজন পথের ভিখিরিও তোকে ছুতে ঘৃণা বোধ করবে।